তো এই যে গাইস কি চলছে বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন ব্লগিং চ্যানেল আর এইটা হচ্ছে আমার নতুন ব্লগিং চ্যানেলের প্রথম ভিডিও। আর আজকে প্রথম দিনেই আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে। এখন দেখতে পাচ্ছ 7:25 বেজে গেছে, ঠিক আছে। আর এই সময় বেরোবো, সবাই রেডি হয়ে পড়েছি। সকালবেলা এই শীতকালে সকাল সকাল চান করছে না, অবস্থা খারাপ হয়ে যায়, ঠান্ডা লেগে গেছে আমার। তো সব রেডি ফেডি হয়ে বেরোবো। আর অনেক দিন ধরেই মানে ট্রাই করে যাচ্ছি বড় মার কাছে যাব, হয় কোনো কাজ পড়ে যাচ্ছে নয়তো কোনো পরীক্ষা পড়ে যাচ্ছে, কিন্তু ফাইনালি আজকে যেতে পারছি। এখানে আমার মিমি রেডি হয়ে গেছে আর বিছানার অবস্থা খারাপ হয়ে আছে, কারণ আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠেই চান করে চলে এসেছি। তুমি লিপস্টিক দিচ্ছ? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে ভাই। এত মানে সকাল সকাল চান করা নিয়ে আমার নাক ফাক পুরো বসে গেছে, ঠিক আছে। শীতকালে কি ঠান্ডা জল। क्या बात कर रहे हैं? ও আচ্ছা, শীতকালে তো ঠান্ডা জলই হয়। मैं कब हो गया ये? ভুলে গন্ডগোল হয়ে গেছিল। এই গরম জল করে দেওয়া হয়েছিল। গরম জল করে এগুলো বলতে হয়, এগুলো বলতে নেই। देखा आपने लापरवाही का नतीजा है। এই দেখো আজকের আউটফিট কেমন লাগছে একটু বলো। আমি জানি মানে আমাকে দেখতে অতটাও ভালো নয়, তাও বলো, মন শান্তির জন্য বলো একটু কেমন লাগছে। নতুন চশমা পরেছি সব, ঠিক আছে। চলো লাইটটা বন্ধ করে দিয়ে এবার। রেডি হয়ে গেছো? হ্যাঁ হয়ে গেছে। চলো। তো ফাইনালি রাস্তায় বেরিয়ে পড়েছি, সব হাঁটছি। আর মেনলি যাচ্ছি হচ্ছে মানে একটা ট্যুর বাস ছেড়েছে, সেই ট্যুর বাসে করে। ফার্স্ট টাইম যাচ্ছি বলে সেখানকার বিষয়টা জেনে আসবো বলে প্রথমেই ট্যুর বাসে করে যাচ্ছি। পরের বার থেকে গেলে হয়তো ট্রেনে যাব। আর এখানে রাস্তায় হাঁটছি, আর রাস্তার অবস্থা যা ভালো, দারুণ রাস্তা। মানে গাড়ি হলে গাড়ি ঝনঝনে হয়ে যাবে। তাহলে এখন হাঁটছি, কী করবো, এখন অনেকটাই পথ বাকি। সেখানে বাসের কাছে গিয়ে ফের চালু করছি। বাস এসে গেছে, বাস এসে গেছে। সিট কোনটা গো? ধারে সিট নিয়ে নি। ফাইনালি যাচ্ছি। চড়ে ভালো একদম একদম কাওয়ালি লেগে গেছে, কাওয়ালি লেগে গেছে। লোক ভর্তি, বাসে উঠে পড়েছি। রাস্তায় যাবো, সেখানে গিয়ে ফের চালু করছি। চার্জ শেষ হয়ে যাবে না হয়তো। চলো নামা যাক। বাস স্ট্যান্ডে চলে তো এসেছি। রোদ আছে, থামো। প্রচুর রোদ, চশমাটা আগে পরে নি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি। এবার টোটোর পথে যাওয়ার সময় ওদিক থেকে টোটোতে উঠবে, সব টোটো দাঁড়িয়ে আছে। টোটো পেয়ে তো গেছি। রবিবারে ভিড়তে হবে, ছুটির দিন, কিন্তু শনি মঙ্গলবারের মতো নয়। ও বাইরে চশমাটা সব পরে ফেলেছি। এইটা এইটা এই যে কল আছে হাতে, জুতোগুলো সব রেখে দাও। ওটা ডালাটা নিয়ে নাও। এক মিনিট হয় না লাইন দিয়েছি, এত কটা লাইন পড়ে গেছে। তাড়াতাড়ি লাইন দিয়েছিল বলে পিছনে দেখেছো? পিছনে অত লাইন পড়ে গেছে, অনেক বেলা হয়ে যাবে। জয় মা বড় মা। পুরো স্পষ্ট, পুরো স্পষ্ট। বাবা এটা দেখি, বাবা একটা আবছা হয়ে গেছে। বাবা নিয়ে রেখে ফেলেছে। না না বাবা একটা, আমারটা ঠিক আছে, সুন্দর হয়েছে। আমারটা ভালো আছে। রোদের জন্য লাইনের বাইরে দাঁড়িয়ে। লাইন নেই তোমার, লাইন কেটেছে কেন? मैं कब हो गया ये? তোমার লাইন নেই এখানে, আবার পিছন থেকে লাইন দাও। লাইন কেটেছো কেন? 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি লাইনে।
হ্যাঁ ঢুকছেন কোথায়? উনি ঢুকছেন কোথায়? হ্যাঁ কোথায় ঢুকছেন? 1.5-2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো পৌঁছানোর কোনো দিশা দেখতে পাচ্ছি না, এখনো মন্দিরও দেখতে পাচ্ছি না, এখনো সামনে শুধু ভিড় আর ভিড়, মন্দিরের কোনো দিশাই নেই, এখন লাইনে দাঁড়িয়েই আছি, বিশাল রোদ। এগারোটা 15 সময় দাঁড়িয়ে এখন 1টা 20। তুমি 11টাই ধরো না, নেমে করতে এদিক ওদিক ছুটতে ছুটতে 11টা থেকে এখন 1টা 20, 2 ঘন্টা 20 মিনিট এমনি পেরিয়ে গেছে, এখনো 1 ঘন্টা লাগবে। আমার 3.5 ঘন্টা এমনি দাঁড়ানো হয়। 3.5 ঘন্টা এমনিতে দাঁড়ানো হয়ে যাবে। না রে না আর তো পারে না মন আমার না। গঙ্গার ঘাটের কাছ পর্যন্ত এসেছো, সেইটাই ভগবানকে জানাও। অনেক দূর পর্যন্ত এসেছো, আর একটুখানি বাকি হয়তো, সবাই যেমন বলছে। শুদ্ধিকরণ করে আসবো না কি করবো? তুমি ধরো না, তাহলে আমি একবার যাবো, তাই না? গঙ্গার ঘাটটা দেখতে পিছু নামবো না। ওম শান্তি। হ্যাঁ তুই এসলিস না তুমি দেখো নি? না, তুই বলবি তো তোকে তোকে জল দিতাম আমি নিয়ে নিয়েছি, গঙ্গার জল শুদ্ধিকরণ করিয়েছি নিজেকে, অশুদ্ধ মানুষ তো। ঠিকই আছে, বসে থাকো, উঠতে হবে না। দোল্লায় দোল খাও, ওই তো ওখানে আছে। বাবা এই লোকজনের কত মতো, এখনো 1 ঘন্টা, মানে 1 ঘন্টা, সেই আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে শুনছি। 11টা থেকে লাইন দিয়ে এখন হয়ে গেছে কটা, 2:10। সে প্রথম থেকে এক কথা শুনে যাচ্ছি 1 ঘন্টা। এখন কটা বাজে? 3:30 বাজে, 11টা থেকে 3:30 পর্যন্ত 4.5 ঘন্টা ধরে লাইন দিয়ে আছি। এখনো কত মিনিট, এখনো এত ভিড়। ফাইনালি মন্দিরের সামনেতে এলাম, পুরো 5 ঘন্টা। এখন বাজতে যাচ্ছে 4টে বাজতে যাচ্ছে, 11টা থেকে লাইন, 5 ঘন্টা। চলো, ধর্ম যার যার, বড় মা সবার, জয় মা বড় মা। চলো, ধর্ম হোক যার যার, বড় মা সবার। প্রচুর ভিড়, এতক্ষণ পর মাকে দেখতে পাবো। জয় বড় মা, জয় বড় মা, মহাদেব মহাদেব। কটা লাইন আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7খানা লাইন করা। জয় মা। যে যার মধ্যে দেখে দেখে জুতো ফুতো নিয়ে নাও, আমার জুতো আমার নেওয়া হয়ে গেছে। চলো, ফাইনালি পুজো দেওয়া হয়েছে, এবার বাসের দিকে যাব। আমার বাবাইকে মিমি পার্স ধরিয়ে দিয়ে চলে গেল, বিয়ে করা জ্বালা। 5 ঘন্টা ধরে লাইন দিয়ে তারপর পুজো দিয়েছি, ফাইনালি মাকে দেখতে তো পেয়েছি। পুজো দিয়ে বেরিয়ে এখন চানা খাওয়া হবে। ভালো, কতক্ষণ পরে আরাম হচ্ছে। লুচি আলুর দম তখন খেতে খেতে মানে গাড়ি ছেড়ে দিয়েছিল বলে বাস ছেড়ে দিয়েছিল, আর তখন চালু করিনি। আর এখন হচ্ছে আমরা এখন কোথায় আছি? এখন দক্ষিণেশ্বরে আছি, আর এইটা এখন লঞ্চ পেরিয়ে যাবো বেলুড়ে। দক্ষিণেশ্বর অনেক ঘোরা হয়ে গেছে, এবার বেলুড় যাবো। দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে দিয়ে ঢুকছি।
7টার সময় শেষ লঞ্চ চলে গেছে, এখন একটাও লঞ্চ নেই, তাই বেলুড়ে যেতে পারছি না। এই দক্ষিণেশ্বরের মন্দিরেই বসে আছি, মানে দক্ষিণেশ্বরে যে মানে গঙ্গার যে ঘাটটা আছে সেখানে বসে আছি। বাসের যারা যারা আছে সবাই দক্ষিণেশ্বরের মন্দিরে ঢুকেছে, কিন্তু কিছু কারণেই দক্ষিণেশ্বরের মন্দিরে যাব না, তাই এই দক্ষিণেশ্বরের এই ঘাটটা আছে সেই ঘাটটায় বসে আছি। এখন বসে বসে এখানে সময় কাটিয়ে দেবো, তারপর যখন সবার হবে তারপর বাসে গিয়ে উঠবো। আরে মেন সমস্যাটা হয়ে গেছে, পাওয়ার ব্যাঙ্ক আনিনি, আমার ফোনে বেশি চার্জও নেই। মাইকটার জন্য প্রচুর চার্জ খেয়ে নিয়েছে, এত চার্জ সাধারণত খায় না, কিন্তু প্রচুর চার্জ খেয়ে নিয়েছে। মেন সমস্যা হচ্ছে আমার হাঁটতে, ঠিক আছে, কারণ পায়ে আমার পুরো ফোঁসকা পড়ে গেছে, আজকে এত হাঁটারি হয়ে গেছে। জানি প্রতি রাতে হয় রানী হারানো শব্দের সারাদিনের পর আজকে আর ভালো লাগছে না বাবা, আর ভালো লাগছে না। এবার সোজা বাসে যাব, বাসে গিয়ে উঠবো। এবার মনে হয় দক্ষিণেশ্বরের মন্দিরও মনে হয় বন্ধ করে দেবে, অনেক দেরি হয়ে গেছে, বন্ধ করে দেবে। আর সবাই চলেও আছে, বাস ছেড়ে দেবে খুব তাড়াতাড়ি, কিছু করার নেই, কারণ বললো গেট বন্ধ করে দেবে। এবার জানি না বিষয়টা, কারণ অনেকদিন আগে এসেছিলাম, এবার সত্যি কি বন্ধ হয় না ওইসব কোনো জানি না, কিন্তু যতদূর শুনলাম বন্ধ হয়ে যাবে, পুলিশ ভাই বলছিল। এই গরম আছে। চা খেতে গিয়ে এখনই জিভ পুড়িয়ে ফেলবো, আর অন্য কোনো খাবারের স্বাদ পাবো না। ভালো খেতে। খাবো দাবো যেখানে সেখানে ফেলবো কেন, ডাস্টবিনে ফেলবো। কিছু কিছু এই কুটকুটে মানুষ আছে শালা, বাইরে ফেলে, কানে ওরা এক চাপড়ে দিলে তবে কাজ মেটে। খাবি দাবি ডাস্টবিনে ফেলবি শালা, কুটকুটে মনে কাজ করলে কানে করে থাপড়াবো। বাইরে সব খাবার খেয়ে দিয়ে ফেলা, ডাস্টবিন দিয়েছে মুখ দেখতে। এই যে কিছু কিছু মানুষ বাইরে ফেলেছে। ধরো আমার পায়ে লাগছে, আমার আর কোনো পায়ে দম নেই, আমার পায়ে ফোঁসকা পড়ে গেছে, আর আমার ফোনে চার্জই নেই ভাই। এই রিসিভারটা কাজ করছে বলে মাইকের, ওই জন্য হাঁ করে চার্জ করছে, মাত্র 12% চার্জ পড়ে আছে। একবারে বাড়ির কাছে গিয়ে চালু করবো, ফের এক্ষুনি বাস ছেড়ে দেবে, তখন দরকার পড়ে একবার দেখাবো কোনো। ফাইনালি ঘোরা টোরা হলো, বাস থেকে নেমেছি, বাস থেকে নেমে একদম এবার ঘরের পথে হাঁটা দিচ্ছি, একদম সোজা ঘরে গিয়ে কথা হবে। 5.5 ঘন্টা লাইন দিতে হোক, কিন্তু মাকে দর্শন তো করেছি। আমাদের যে ঠেলা ঠেলি কিছু নয় বাবা, যেমন গেলুম ঠিক আছে, আরামে এইসব খুব ভালো সবার জন্য সমান। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে হচ্ছে কটা, এই 11টা বাজে। সেই সকাল মানে সকাল তখন কটা বাজে, তখন সকাল 8টা থেকে এখন বাজে হচ্ছে 11টা, 8:30 দিন বাইরে। ফাইনালি এখন বাড়ি ফিরেছি। আমার ফোনে একদম চার্জ নেই, আমি চার্জটা দিয়ে তারপর হাত পাটা ধুয়ে আসি। আমার হাত পা পুরো নোংরা, মুখ টুক পুরো নোংরা হয়ে আমি ফোনে আগে চার্জ দিই, মাত্র 4% চার্জ, তারপর কথা বলছি। ড্রেস ছেড়ে এখন আমি বিছানায় উঠে পড়েছি। এই রাত্রি 11টার সময় এসে আমি স্নান টান সব সেরেছি, ঠিক আছে। লোকজন সকালবেলা স্নান করে না, আমি সকালবেলা স্নান করে গেছি। বাড়ি ফিরে আবার রাত্রি 11টার সময় শীতকালে ঠান্ডা জলে স্নান করেছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুধু আমার একটা বিছানা চাই। আমি বিছানাতে উঠেই পড়েছি, আমার আর একদম ভালো লাগছে না। এই দেখো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12:30। এই 12:30 বাজে, আমি এই 12:30টার সময় এডিটিংয়ের কাজ করি, কিন্তু আজকে আমার একদম ভালো লাগছে না, মানে আমি একদম বসতেই পারছি না, বিশাল অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি দেখি শুয়ে পড়বো, আমি পিঠ ঠেকাবো আর শুয়ে পড়বো, কারণ সকালবেলা পড়াও আছে। তো এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। এই চ্যানেলটাতে আমি ভ্লগ ট্লগ দেবো। তো আর কিছু বলার নেই, তো আজকের মতো ভ্লগ এখানেই শেষ, বাই বাই। তুমি আমাকে সব কথা ছাড়ো, আমাকে বলো বাবাই কি সকাল সকাল লেফট রাইট করতে বেরিয়েছে? আমরা আছি এখানে, সে যাচ্ছে সেইখানে, এই যে এখানে। হ্যাঁ, আমরা এখানে দাঁড়িয়ে আমাদের থেকে মানে সোশ্যাল ডিস্টেন্স পালন করছে। দেখো আলো